বমি কাপড়ে লাগলে কি কাপড় নাপাক হয়ে যায়? অনেক সময় বাচ্চাকে দুধ খাওয়ানোর সাথে সাথেই বমি করে দেয়। বমিকৃত ওই দুধে কোনো দুর্গন্ধ পাওয়া যায় না। জানতে চাচ্ছি ওই বমি যদি কাপড়ে লাগে তাহলে কি কাপড় নাপাক হয়ে যাবে? দেখুন, অনেক সময় আমাদের মায়েরা বাচ্চাদেরকে দুধ যখন খাওয়ান, ফিডারে হোক যেভাবেই হোক, অনেক সময় বাচ্চারা দুধ খেতে গিয়ে বমি করে ফেলে। তো বমিটা আসলে নাপাক কিনা এই বিষয়টা যদি বুঝতে হয় তাহলে যেটি বুঝতে হবে আগে সেটি হচ্ছে, বমি যদি কেউ কোনো খাবার বা দুধ যদি বাচ্চা খেয়ে ফেলে এবং সেটি যদি পেটের মধ্যে চলে যায়, এরপরে যদি সেই বাচ্চাটি মুখ ভরে বমি করে, তখন ওই বমিটি কোনো কাপড়ে লাগলে ওই কাপড়টি নাপাক হয়ে যাবে। তখন অবশ্যই ওই কাপড়টি আমাকে ধুয়ে ফেলতে হবে। কিন্তু যদি বিষয়টি এমন হয় যে বাচ্চা তার যেই দুধটি দেওয়া হয়েছে সেটা সে গিলে ফেলেনি, সেটা তার মুখেই ছিল, মুখ থেকে পড়ে গিয়েছে, কিংবা তার পেটেই চলে গিয়েছিল কিন্তু খুব সামান্য বা অল্প একটু বমি বের হয়েছে, তো সামান্য বমি যদি বের হয় কিংবা শুধু বাচ্চার মুখ থেকে যদি দুধটা পড়ে যায় এবং সেটি যদি কাপড়ে পড়ে, তাহলে কিন্তু ওই বমিটা নাপাক নয় এবং ওই কাপড়টি আপনাকে ধুতেও হবে না, জাস্ট আপনি এমনি পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য একটু ধুয়ে ফেলে দিলে হয়ে যাবে। কিন্তু যদি মুখ ভরে বমি করে বাচ্চা এবং সেই বমিটা যদি আপনার কাপড়ে লাগে তাহলে কিন্তু অবশ্যই আপনার কাপড় নাপাক হয়ে যাবে এবং ওই জায়গাটি ধুয়ে নিতে হবে।